গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকের ভিডিও দিচ্ছি, একটা লং ভিডিও। এতদিন ধরে একটা শর্ট ভিডিও দিয়েছি, আজকের মনে হলো একটা লং ভিডিও দিই। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, গাছগুলোতে একটু স্প্রে করছি, জল স্প্রে করছি। পুরো জল দিচ্ছি না, কারণ বৃষ্টি হচ্ছে, মাটিটা একটু ভিজে আছে, তাও একটা গরম গরম ভাব আছে, তাই ভাবলাম একটু জল স্প্রে করে দিই। আর ওই দেখো আমার লঙ্কা চারা বেরিয়েছে, লঙ্কা শুকিয়েছিলাম, বর্ষাকাল আসছে বলে দানা বেরিয়েছিল, ছড়িয়ে দিয়েছিলাম। ও মা, ম্যাজিক, লঙ্কা গাছ বেরিয়ে গেছে। তো ওগুলো বসাবো ভালো জায়গায়, টবে কয়েকটা লঙ্কা গাছ বসাবো, ইচ্ছা আছে। আর এই দেখো একটা ছোটো টব কিনেছি, এটা গাছটা ধরুক, তারপরে এটাতেই তুলসী পুজোটা শুরু করব। এই দেখো ছোটো ছোটো কেমন লঙ্কা চারাগুলো বেরিয়েছে, দেখতে পেয়েছো? আর এই যে টারমারিকের পাউডারের প্যাকেটটাও আমি ফেলিনি, এত কিপটে, ফেললে হয়, ওই জন্য রেখে দিয়েছি। আর সবাইকে বলছি আমার সাথে থেকো, ভিডিওটা প্লিজ দেখো, স্কিপ করে যেও না। আর এই দেখো আম গাছে আম হয়েছে, দেখতে পাচ্ছ? ভালো, এই জায়গাটায় না প্রচুর গাছ আছে। আমার সকালবেলা ঘুম থেকে উঠে কাজই হলো আগে ঘুরে ঘুরে গাছ দেখা, বিভিন্ন ধরনের গাছ আছে। আর রাজা চান হয়ে গেছে, তো ও এখন ফুল তুলতে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে রাজা বলল একটু খিচুড়ি করো, সবজি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি করো আর আলু ভাজা করো। তো খিচুড়ি, আলু ভাজা আর আমের টক আজকে করিনি, করা ছিল ফ্রিজেতে, সেটা দিয়ে আজকের আমরা দুপুরবেলা না, এটা সকালবেলা খাবো। আমরা তো সকালবেলা ব্রেকফাস্টেই ভাত খেয়ে নিই বা ভারী খাবারটা খেয়ে নিই, তো এইটা দিয়েই আজকের আমাদের সকালবেলার ব্রেকফাস্ট হবে। আর এই দেখো কেমন ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? ধোঁয়াটাও তোমাদেরকে দেখালাম। এখন আমি সোনাইকে আনতে যাচ্ছি স্কুল থেকে। এই দেখো ওদিকে হাওড়া যাওয়ার বাসগুলো যাচ্ছে। হাওড়া লেখা থাকলে বা কলকাতা, আমাদের মানে ওই দিককার লেখা থাকলে, বাসগুলো লেখা থাকলেই মনটা একবারে আনচান করে কলকাতা যাওয়ার জন্য। আর আঙুল দিয়ে ওই দিকটা দেখালাম, ওই দিকটা হলো দীঘা, বুঝতে পেরেছ? আর এই দিকটা হলো কলকাতা, আমি থাকি ঠিক মাঝখানে। আর ওইখানটা হলো চৌমাথার মোড়, এই দিকটা কাঁথি শহরের দিকে ঢুকে গেল। আর এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে, এটা হলো দীঘা, আর এটা কাঁথি শহর ভেতরটা ঢুকলো, বুঝতে পেরেছ? আমি ঠিক মাঝখানটায় থাকি। এখন প্রায় 4টে বেজে গেছে, আজকে সোনাইয়ের ডান্সের ক্লাস আছে। রাজা বলল আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু 4টে থেকেই ক্লাস, ম্যাডাম মনে হয় ক্লাস শুরু করে দিয়েছেন। আর ডান্সের ক্লাসে সোনাইকে দিয়ে আমি একটু নার্সারিতে যাব, এই গাছগুলো একটু বসাতে হবে, তার জন্যে মাটি আর টব কিনতে যাব। তো এইখানেও প্রচুর গাছ। ডান্সের ক্লাসে এসে গেছি, ম্যাডাম উপরে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আর এই যে সোনাই আমাদের সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। এই সিঁড়িটা বেয়ে উঠতে না আমাদের যারা মায়েরা যায় তাদের খুব ভয় লাগে, কিন্তু বাচ্চাগুলো কেমন তিরিং করে উঠে পড়ে। আমাকে আবার বাড়ির দিকে ফেরত যেতে হবে, কারণ আমি যে নার্সারিটায় যাব সেটা দীঘার দিকে। এই যে স্করপিওটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই গলি এদিক দিয়ে বেরোলো, এই দিকটা গেলে কলকাতা, ওই দিকে কলকাতা। এই যে আমি বেরিয়ে যাচ্ছি, এইটা হলো দীঘা, কাঁথি থেকে দীঘার দিকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমি নার্সারিতে এসে গেছি। এই দীঘা যাওয়ার রাস্তায় না পর অনেকগুলো নার্সারি আছে। আমি এখানে এসেছি মেনলি মাটি আর টব আনতে। গাছ আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ডান্সের ক্লাসে আমার একজন ফ্রেন্ড আছে, তাদেরও নার্সারি আছে, তো তারা আমাকে দিয়েছে, মানে সে আমাকে দিয়েছে, ওই জন্য গাছের প্রয়োজন নেই, আমার মাটির অভাব, আমি মাটি আনতে এসেছি। আর এই যে সবুজের ভেতর ঢুকে পড়লে
মনটা তো সেই মানে মনে হয় পাগল পাগল হয়ে যেতে হয়, মানে সমস্ত দুঃখ কষ্ট সব হারিয়ে যায়। আর এই নার্সারিটা এত বড় কোন দিক দিয়ে মানে কত যে ঘুরে এদিকে ঘুরবো না ওদিকে ঘুরবো, মানে দুটো ভাগে ভাগ। আর এই দেখো দিদা বসে বসে শুধু গাছই লাগিয়ে যাচ্ছে। আর এত সুন্দর নার্সারির ভেতর ঢুকলে মনটা খুব ভালো হয়ে যায়, ছোটোবেলার মতো দৌড়ঝাঁপ করতে ইচ্ছা করে, মানে মনটা সতেজ হয়ে যায় সবুজ সবুজ গাছ দেখলে। এখন তো একটু বয়স হয়ে গেছে, এখন দুশ্চিন্তা প্রচুর মাথার মধ্যে, সেই দুশ্চিন্তাগুলো সরে যায়, দিয়ে সব বদমাইশি করার দুষ্টুমি করার প্রবণতাটা বেড়ে যায় আর কি। এই দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, কি ভাল লাগছে না গো দেখতে। আর একটু দিয়ে দেবেন, এই যে কি বলে ওটা, হ্যাঁ মিক্সার একটু দিয়ে দেবেন। আমাদের ফিরেছি, নার্সারি থেকে ফিরেছি, ফিরে এই যে সোনাইকে নিয়েছি ডান্সের ক্লাস থেকে, নিয়ে আমি একটু চশমার দোকানে এসেছি, লেন্স কার্টে এসেছি। এখান থেকেই সোনাইয়ের চশমাটা বানানো, তো ওর চশমাটা একটু লুজ হয়ে গেছে, তো সেই কারণে চশমাটা ঠিক করতে এসেছি। আর এখানে এলেই না আমি ওই যে ব্ল্যাক কালারের সানগ্লাসটার দিকে খুব তাকাই, মানে নিজে খুব নিয়ে পড়ি ঠড়ি দেখি একটু। আমার না ওই সানগ্লাসটা রাজাকে বারবার বলছি কিনে দিতে, ও কিছুতেই কিনে দিচ্ছে না। এই 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 আর একটা গ্রিন কালারের বেশ একটু হাটকে হাটকে সানগ্লাস। আমরা লেন্স কার্ট থেকে বেরিয়ে আবার হিমালয় অপটিক্যালে এসেছি। কেন এত চশমার দোকানে ঘুরছি সবটাই তোমাদেরকে বলবো। কেন ঘুরছি, আমাদের একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমরা চারদিকে ঘুরছি। আর এই দেখো ওখান থেকে বেরিয়ে এখন আমি এই জায়গায় চিড়ে ভাজা খেতে এসেছি। আমি প্রত্যেক শুক্রবার এখান থেকে চিড়ে ভাজা খাই। ভাজা খাই বললে ভুল হবে, চিড়ে ভাজা মাখানো খাই। তো মন দিয়ে এখন চিড়ে ভাজা খাচ্ছি। আর তোমাদেরকে একটা টেবিল ফ্যান দেখালাম না, ওই টেবিল ফ্যানটা কিন্তু খুব ভালো, এই কোম্পানিটা ভীষণ ভালো, একটা গুজরাটের কোম্পানি। তোমাদের যদি প্রয়োজন, মানে তোমরা যদি কেনো, তোমরা যদি জানতে চাও টেবিল ফ্যানটা সম্বন্ধে আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে এই টেবিল ফ্যানটা সম্বন্ধে বলবো। আমি একটা এই রিসেন্ট 1 সপ্তাহ হলো কিনেছি এবং ভীষণ ভীষণ ভালো, খুব মিষ্টি হাওয়া। পরীক্ষা মিটে গেছে, তাই বায়না মা আজকে মাংসের ঝোল রুটি খাবো, তাও সেটা আবার দোকান থেকে কিনে নিয়ে আসা। তো সেই আর কি মাংসের ঝোল রুটিটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু পাতে দেখতে পাচ্ছ একটা মাংস নেই, ও মাংস খায় না, কিন্তু ঝোলটা আলুটা দিয়ে রুটি ভাত এগুলো খায়, পছন্দ করে। আর এখন আমরা দেখছি হ্যারি পটার, মেয়ের সাথে আবার আমরা ছোট হয়ে গেছি। কি আর বলবো, মেয়ের সাথে বসে বসে হ্যারি পটার দেখছি, দেখতে বেশ বেশ ভালো লাগছে। আর হ্যারি পটার মুভিটা তো বেশ ভালো লাগে। তো চলো আজকের মতো শেষ করলাম, টাটা।